মাত্র 400 টাকার মজুরি পাওয়ার বিনিময়ে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসের শিকার হয়ে অবৈধ কয়লা খনির ভেতর দুই ব্যক্তি কয়লা খনিতে গভীর গহ্বরে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ালো জামুরিয়ার নর্থসিয়ারসোল কয়লারি সংলগ্ন আমবাগান এলাকায়। ঘটনা প্রসঙ্গে পরিবার সূত্রে জানা যায়, জামুরিয়ার হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামের বাসিন্দা 4 ব্যক্তি এই আমবাগান এলাকায় শুক্রবার বিকেলে ঠিকা শ্রমিক হিসেবে অবৈধভাবে কয়লা কাটতে আসে। পরে রাত্রি 12টা নাগাদ 4 শ্রমিকের 2 জন কয়লা খনির ভেতর গভীর গহ্বরে প্রায় 50 ফুট নিচে নেমে পড়ে বছর 42-এর রবি কর্মকার ও বছর 30-এর ওই একই এলাকারই বাসিন্দা সঞ্জিত বাউরি। আর সে সময় উপরে থাকা তার 2 সহযোগী লক্ষ্য করে ওই 2 ব্যক্তি মারণ গ্যাসের শিকার হয়েছে। বিষয়টি লক্ষ্য করে তারা ঘটনাস্থল থেকে কোনো ক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের ও আক্রান্তদের পরিবারের সদস্যদের এ বিষয়ে খবর দিলে তারা রাতে থেকে ঘটনাস্থলে এসে ওই 2 ব্যক্তিকে উদ্ধারের দাবিতে কয়লা খনি মুখে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় জামুরিয়া থানার পুলিশ। ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে। রানীগঞ্জে দমকল বিভাগের বিশেষ দল এসে পৌঁছয় ঘটনাস্থলে। একইভাবে ইসিএলের আধিকারিকরাও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এরপরই শনিবার সকালে প্রশাসনিক স্তরে ওই অবৈধ খনিমুখের ভেতরে একটি জ্যান্ত মুরগি দড়ির মধ্যে ঝুলিয়ে ভেতরে ঢোকানো হয়। তবে দড়ি ধরে তাকে ওপরে ঝুলিয়ে দেখা যায় ওই মুরগি মারা গিয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করে সকলে নিশ্চিত হয় যে ওই অবৈধ খনিমুখের মধ্যে রয়েছে মারণ গ্যাস। এই বিষয় লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই 2 ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ উদ্ধারকারী দল আনার দাবি করতে থাকে। এই মুহূর্তে ঘটনাস্থলে বারংবার পুলিশ প্রশাসনের সঙ্গে বচসায় জড়ায় মৃতের পরিবার পরিজন ও এলাকাবাসী। তারা দ্রুত তাদের উদ্ধারের দাবি জানায়। ঘটনা ঘটছে এই গতকাল রাত্রে 400 টাকা হাজিরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানে কাজ করতে এসেছিল। কি খাদান? কয়লা খাদান, বেসরকারি কয়লা খাদান। এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান, এখানে ইসিএল মাইন্স আছে, ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব, লোকাল প্রশাসনকে হাতে রেখে তারা এই ইলিগাল খাদানগুলো চালাচ্ছে। কোথাকার ছিল জানা পেয়েছো? এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে, আমার নিজের পাশের ঘরে। কোথাকার? বারুল গ্রামের। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার, একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি। আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি যতক্ষণ না পরিবারকে যারা সব মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয়, সেই কারণের জন্য আমরা দাবিতে আছি। কাদের মদতে চলছিল কয়লা খাদানটা অবৈধ? বর্তমান সরকার আর বর্তমান প্রশাসনের মদতে, আর বর্তমান সরকারের মধ্যস্থ যে তৃণমূল নেতার মদতে। তো এখন আপনারা কি করছেন? এখন আমরা এই ডেড বডি এখনো পর্যন্ত দেখুন 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রেস্কিউ টিম ওনারা আনলেন না। এখনো পর্যন্ত বলছে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছেন। কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো তাদেরও তো জীবন সংশয় আছে, ওনাদেরও তো জীবন আছে। বাই চান্স ভগবান করুক ওনাদেরও যেন কিছু না হয়, তাই আমি বলবো এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি। পুলিশ প্রশাসন জানিয়েছে এ বিষয়ে ইসিএলের বিশেষ উদ্ধারকারী দলের কাছে উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে। তবে উদ্ধারকারী দলের এখনো কোনো দেখা মেলেনি। মৃতের পরিবার পরিজনদের দাবি, এখানে ঠিকা কর্মীর কাছে 400 টাকার বিনিময়ে ওই খনিমুখে কয়লা কাটার জন্য তারা এসেছিল, তারপর তারা এই মারণ গ্যাসের শিকার হয়েছে। তারা এদিন দাবি করেছেন যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে ও উদ্ধার করতে হবে দেহ দুটি। এখন দেখার কত দ্রুত প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার করে ওই 2 ব্যক্তিকে। 5টার সময় বেরিয়েছিল, কাজে যাচ্ছি, 5টার সময় কাজে যাচ্ছি, একটা সময় এই ছেলে দুটো দৌড়ে গেছি ঘরকে দিয়ে, বলছি ওরা পড়ে গেল তাহলে ওরা আর উঠে লোক নেই, তখন গাঁয়ের লোক নিয়ে লোকা ছেলে গেলা, গ্রামের লোক এসে পরে তখন থেকে যে পুলিশ প্রশাসন করছে এখনো পর্যন্ত কিছু না, এখনো পর্যন্ত কিছু না। কাছে তাই এসছি বাবা, তাহলে ওরা কি করছে আমাদের? কত টাকা মজুরির জন্য এসেছিল? 400 টাকা। আগেও কি কাজ করতো? আগে কতদিন ধরে কাজ? 4 দিন এসেছিল, 4 দিন এসেছিল, 3 দিন কাজ করেছে, 4 দিনের দিনেই ও ঠাকুর হয়ে গেল। কাদের কাজ, কাদের জন্য এসেছিল, কাদের আন্ডারে এসেছিল? কোনো নাম তো আমি জানি না বাবা, বলতে লাগছি। হিজগুলো বিপেন গোরাজ। তো ওরা কি ঠিকাদার নাকি? ঠিকাদার। ওরা কি এগুলো কাটার ঠিকানা? হ্যাঁ ওরা ঠিকালে, ওরা ঠিকানি লোক লাগাই পয়সা দেয়। ওই নিয়ে আসছি 4 দিন, কাটবি মাটি তুলবি, কাটবি, পয়সা নিবি 400 টাকা। তো এখন এসে কি দেখলেন? এখন তো দেখছি ভিড় মেলা দেখছি, কোনো উল্লেখই নাই যে মানুষটা তুলতে হবে না ফেলতে হবে, কিছু নাই এখনো পর্যন্ত কিছু করছে না। এই সোশ্যাল মিডিয়া আসবে, নাহলে আসবে, একটু মুরগি নামাই দেখে নিলে মুরগিটা ভরে গেল, ফিরে এই সাধারণ মানুষকে একটা নামাই দিলে, সাধারণ মানুষ নামাই দিলে আরো মনে হয় লিভার আছে, তা সাধারণ মানুষ নামবে, ওর মুখে কোনো অক্সিজেন নাই,
গ্যাসটা কি করে সহ্য করবে? গ্রাম সরবেন যে গ্যাস সহ্য হয়, তারপরে উঠলেছিল এখন। উল্লেখ্য, জামুরিয়ার কয়লা খনি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা কাটার কাজ বন্ধ হয়েছিল। তবে ইদানিং কয়লা মাফিয়া চক্র সক্রিয় হয়ে গোপন এলাকায় ঘন জঙ্গলের মাঝে অবৈধভাবে কয়লা পাচারের জন্য কয়লা খনি মুখ তৈরি করার কাজে জুটেছিল। তবে তার আগে এ ধরনের ঘটনা ঘটায় ক্রমশই অবৈধ কারবারের বিষয়টি আরও একবার প্রকাশ্যে এলো। এখন দেখার এই অবৈধ কারবার রুখতে কিরূপ পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এই মুহূর্তে উদ্ধার হলো সঞ্জিত বাউরির দেহ। জানা গেছে, এক ব্যক্তি নিজের জীবনের পরোয়া না করে ওই খনিমুখের ভেতরে ঢুকে গিয়ে ওই সঞ্জিত বাউরির দেহ দড়িতে পেঁচিয়ে দেয়। তবে মারণ গ্যাস অনেকটাই বেশি মাত্রায় থাকায় সে সময় সেই দেহ উদ্ধার করা যায়নি। তবে 11টা নাগাদ সেই বেঁধে রাখা দড়িতে পেঁচিয়ে থাকা দেহটি পুলিশ প্রশাসনের সামনে স্থানীয়রা তুলে ফেলল। জামুরিয়া থেকে সমীর বাদ্যকর ও ধনঞ্জয় তিওয়ারির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।